সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম হিলালান যিল হিজ্জা, যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখলো এবং সে যদি কুরবানি করতে ইচ্ছুক হয়, তাহলে সে যেন কি করে, ফালা ইয়াখুযু মিন শা'রিহি ওয়া আসফারিহি হাত্তা ইযাহি, সে যেন তার চুল, নখ এবং গোপনাঙ্গের চুল ইত্যাদি সে যেন কর্তন না করে। সে যদি এরকম ভাবে কর্তন না করে, তাহলে আল্লাহ তাআলা তাকে এরকম ভাবে কুরবানি করার মতো একটা সওয়াব তাকে তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এবং আমরা যারা অনেকে কুরবানি দিতে সামর্থ্যবান নই, আমরা চাইলেও এই আমলটা করতে পারি যে জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পূর্বে হতে তার চুল, নখ ইত্যাদি এগুলো না কেটে সে যদি কুরবানির দিন এগুলো কর্তন করে, তাহলে তাকে আল্লাহ তাআলা বিশাল বড় একটা পরিদান আল্লাহ তাআলা তাকে দান করবেন। হাদিসের মধ্যে হতে আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা থেকে এর আরেকটি সুন্দর একটি হাদিস পাওয়া যায়। তা হইতেছে, আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা তিনি একদা একটা মহিলার পাশ দিয়ে অতিক্রম করছিল, আর সে মহিলা তার সন্তানের এরকম ভাবে মাথার চুল কর্তন করছিল। আর এই সময়টা ছিল এরকম ভাবে জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে নিয়ে। তো তখন তিনি বললেন যে আপনি যদি আপনার এই সন্তানকে এই সময়ের মধ্যে আপনার এই সন্তানকে চুল কর্তন না করে দিয়ে যদি ঈদের দিন আপনি যদি আপনার সন্তানকে এরকম ভাবে চুলটা কর্তন করে দিতেন, তাহলে আপনার সন্তানকে আল্লাহ তাআলা বড় একটা প্রতিদান আল্লাহ তাআলা তিনাকে দিতেন। এজন্য আমরা দেখা যায় বিশেষ করে এরকম ভাবে ঈদের আগে দিন অথবা 2 দিন আগে সেলুনের মধ্যে অনেক ভিড় দেখা যায়। এই ঈদুল আজহার তে আমরা এরকম না করে আমরা চাইলে ঈদের দিন অথবা ঈদের পরের দিন করলে আমরা একটা বিশাল একটা সওয়াবের অংশীদার হতে পারি। এজন্য সকলে আমরা এই আমলটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।